আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার ফিলিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভাতে থাকা ম্যাজিক মিডিয়া এআই এর মাধ্যমে খুব সহজেই প্রফেশনাল ইমেজ জেনারেট করতে পারি এবং সেই সাথেই ইমেজগুলো বিভিন্ন স্টাইলে আমরা জেনারেট করা শিখব। তো দেখতে পাচ্ছেন আমি ক্যানভাতে চলে এসেছি। আসবার পর এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে নিব। এজন্য এখান থেকে কাস্টম সাইজে যদি ক্লিক করি ক্লিক করার পর অথবা আমি এখান থেকে যদি প্রেজেন্টেশনে যাই, যাওয়ার পর আমি একটা প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি। জাস্ট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনে একটা ব্ল্যাংক প্রেজেন্টেশন চলে এসেছে। আমরা এখান থেকে চাইলে টাইটেলটা দিয়ে দিতে পারি। আমি আপাতত দিচ্ছি না। এবার চলে যাব কোথায়? আমরা এখান থেকে অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করি। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ম্যাজিক মিডিয়া নামের একটা অপশনস। সো এই অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে প্রম্পট লিখে দিতে হবে এবং এখান থেকে মজার একটা বিষয় হচ্ছে কি আপনি ইমেজের সাথে গ্রাফিক্সও এখান থেকে জেনারেট করতে পারবেন। আমি যদি এখানে গ্রাফিক্সের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন যদি আমি এখান থেকে প্রম্পট লিখে দেই তাহলে কিন্তু গ্রাফিক্স যে ফরম্যাট রয়েছে, ফাইল রয়েছে সেটা কিন্তু এখান থেকে জেনারেট করে দিবে খুব সহজেই। এদিকে ভিডিও রয়েছে যদি এখান থেকে এটা এখনো আমাদের দেশের জন্য উন্মুক্ত করে নাই। আমি যদি ভিডিওতে ক্লিক করি দেখতে পারবেন এখান থেকে আনএভেইলেবল রয়েছে। যাই হোক আমরা ইমেজে ব্যাক করি। ব্যাক করার পর এখান থেকে আমরা একটা প্রম্পট দিয়ে দিব। আমি আপনাদের এই টিউটোরিয়াল পারপাস একটা প্রম্পট লিখে রেখেছি। আমি ওটাকে কপি করে এখানে গিয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রম্পট। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখান থেকে জাস্ট প্রম্পটের এই ঘরে আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল ভি করে দিব। পেস্ট করা হয়ে গেলে এবার নিচে দেখতে পারবেন স্টাইল। স্টাইলের উপর যদি এখান থেকে সি অলে ক্লিক করি, এখান থেকে বিভিন্ন স্টাইলে আমরা এখান থেকে আউটপুট পাবো। আপনি যদি 3D এর উপরে ক্লিক করেন তাহলে এই ইফেক্ট অনুযায়ী এখান থেকে ইমেজ জেনারেট হয়ে যাবে। একটু উপরে আসি। উপরে আসবার পর এখান থেকে আরো বিভিন্ন স্টাইল রয়েছে। আপনি যেকোনো একটা দিয়ে এখান থেকে আপনার প্রয়োজনের অনুযায়ী এখান থেকে জেনারেট করতে পারবেন। আমি আপাতত কোনো ইফেক্ট দিচ্ছি না। লেভেলের যেই জেনারেটর হয় সেটা আমি দেখাবো। সো এখান থেকে আবার ব্যাক করছি। এর নিচে আরো একটা সেটিংস রয়েছে সেটা হচ্ছে রেশিও। এখান থেকে আমরা স্কোয়ার, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট ৩ টা স্টাইলে ৩ টা সাইজে আমরা এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবো। সো আমি এখান থেকে ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে। আমরা অপেক্ষা করব এটা জেনারেট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, এবার এটাকে যদি আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই অথবা বড় করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের ইমেজ যে জেনারেট করেছি সেটা কত কোয়ালিটি, কত প্রফেশনাল। এটা আমরা ইউজ করতে পারি এবং এটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। অথবা যদি আমাদের স্টাইল যদি এটা পছন্দ না হয় তাহলে আমরা আরেকটু স্ক্রল করব। দেন এখান থেকে সি ওয়ালে ক্লিক করব। এই স্টাইলের ঘরে এসে সি ওয়ালে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারি। লাইক আমি যদি নিয়নের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে জেনারেট এগেইন এখানে ক্লিক করব। আবারও জেনারেট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব এবং এটা কিন্তু আমরা ফার্স্টে যে জেনারেট করেছিলাম ইমেজটা তার চেয়ে এটা একটু ভিন্ন লুকে আসবে। ওই ইফেক্টটা অনুযায়ী এখানে হবে, জেনারেট হবে। তো আমরা একটু অপেক্ষা করি। নিয়ন যে ইফেক্ট রয়েছে স্টাইল সেটার উপরে আমরা যখন এপ্লাই করেছি তখন আমাদের ইমেজগুলো এইভাবে জেনারেট করে দিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম একটি, আমি যদি এটার উপর রাইট ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, দেখতে পারবেন কত সুন্দর একটা প্রফেশনাল আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে কিন্তু। আবার যদি আমি এটার উপরে ক্লিক করি, সেম ভাবে এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করে দিই, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখতে পারছেন কত সুন্দর প্রফেশনাল একটা ইমেজ আমাদের জেনারেট করে দিয়েছি। এইভাবে আপনারা প্রতি মাসে প্রায় ২,০০০ ইমেজ জেনারেট করতে পারবেন এই আম ক্যানভার মাধ্যমে বা ক্যানভার যে ম্যাজিক মিডিয়া রয়েছে এটার মাধ্যমে। আমি যদি আরো একটু স্ক্রল করি, এখান থেকে দেখতে পারবেন যে এই যে আমার ক্রেডিটটা রয়েছে অর্থাৎ ৫০০ ক্রেডিটের মধ্যে আমার ৩ টা ক্রেডিট অলরেডি কেটে নিয়েছে তারা। আর এটা হচ্ছে আবার রিনিউ হবে ১২/১/২০২৪ অর্থাৎ ডিসেম্বর মাসের ১ম তারিখে এটা আবার আমি ৫০০ ক্রেডিট পেয়ে যাবো এখান থেকে। আর আমি মাত্র কেবল ইউজ করেছি আপনার ৩ টা ক্রেডিট। ঠিক সেইম ভাবে এখান থেকে গ্রাফিক্সে যদি আসেন, গ্রাফিক্সও আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এবং এখান থেকে স্টাইল রয়েছে, স্টাইলগুলো আপনি চেঞ্জ করে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে দিয়ে জেনারেট করতে পারবেন। আর
আমরা আশা করব যে এই Canva খুব দ্রুতই আমাদের এই যে ভিডিও জেনারেটের যে ব্যাপারটা রয়েছে, অপশনটা রয়েছে, এটা খুব দ্রুতই আমাদের দেশের জন্য উন্মুক্ত করে দেবে। আপনারাও চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।